এসি পাইছেন আপনি? হ্যাঁ ইয়েস, আমি এসি পেয়েছি গত গরমেই পাইছি। যুদ্ধ করে নিতে হয়েছে, এমনি এমনি পাই নাই, মাংনা মাংনা পাই নাই। কত কয়লা কাঠ দিয়ে পুড়ায় কি বলে, কাঠ কয়লা পুড়ায় তারপর পেয়েছি, এরকমই কিছু একটা। আমি বলি শোনো, তুমি একটা সত্যি কথা বলো, এই এসিটার পিছনের ইতিহাসটা কি? আমি না বলাতে, আমি যদি মানে না রাজি করাই, তাহলে কি তুমি মানে আমি বুঝাতে চাচ্ছি আমি তোমাকে কনভিন্স করে এসিটা নিয়েছি কিনা। তুমি কি স্ব ইচ্ছায় আমাকে এসি কিনে দিছো? তোমার কে এসি কিনে দিবে? তোমার এসি কিনে দেবো কেন আমি? তাহলে এসিটা কার? গরম লাগছে আমার, ওই জন্য আমি কিনছি। ও রিয়েলি? তাহলে বিদ্যুৎ বিল বন্ধ করে দিব, কার্ড লুকাই। তোমার বাসা কোথায়? নওগাঁ। নো, আমি এখন ঢাকাতে থাকি, সো আমার নওগাঁ বাসা জেলা কি এসি ঢাকাতে। ইউজ করতো না? না, নওগাঁ এসি ইউজ করতো না। নওগাঁ জেলার লোক তো প্রায় সবাই হচ্ছে যে মানে কৃষি খাতের সাথে জড়িত। সেই কৃষি খাতটা যদি না থাকতো আজকে ভাত খাইতে পারতা না, বুঝছো? এই রুটিও খাইতে পারতা না। আমরা ঢাকায় থাকি, এই শোনো, আমরা ঢাকায় থাকি, আমরা এসির ভিতরে থেকে অভ্যস্ত আসলে। তোমরা ঢাকায় থাকো দেখে তোমাদের অক্সিজেনের অভাব, গাছপালা লাগাও না, কিচ্ছু করো না, মানে তোমাদের নওগাঁ জেলা কি বলে, কি করছেন বা? এটা সব এলাকাতেই আঞ্চলিক ভাষা আছে, ঠিক আছে? তোমাদের নওগাঁ জেলার লোক নাকি সবাই কৃষক? হ্যাঁ, হতেই পারে, ইটস নর্মাল। কৃষকরা কি মানুষ না? তারা তো জমিতে ধান চাষ করে দেখেই তো আমরা দেশে এবং দেশের বাইরেও চালগুলো পাঠাতে পারতেছি। সো খেয়ে পড়ে বাঁচতেছে তো তাদের জন্যই। আর কৃষি প্রধান যদি বলা হয়, নওগাঁ জেলাকেই বেশি বলা হয়, কারণ ওখানে সবচেয়ে বেশি চাল উৎপাদন হয়। ওকে, আর বেশি ঝগড়াটা মেয়েও বলে উৎপাদন হয় ওখানে। হ্যাঁ হ্যাঁ ঠিক, আমাদের মতো কিউট কিউট মেয়েরা একমাত্র নওগাঁ জেলাতে থাকে, বুঝছো? আর তোমাদের মতো খ্যাতগুলো থাকে অন্যান্য জেলাতে। ওই যে আরেকটা আছে, কি যেন নাম, কে? ঢাটাং ঢাটাং করে ড্যান্স দেয়। হি ইজ, সরি, শি ইজ এ টিকটকার নওগাঁ জেলার। ওকে, আমি বুঝি না, মানে আই ডোন্ট নো, থাক বাদ দাও, ওই টপিক নিয়ে না কথা বলি। সবচেয়ে বড় কথা হচ্ছে এসি পাইসি ঠিক আছে, কিন্তু এসি শুধু একটা রুমে, অন্যান্য রুমেরও ব্যবস্থা করা যেতেও পারে। ওকে, ভাবছি। আচ্ছা, তোমার অফিস নাই? তুমি আর অফিসে যাও না? না। কেন? এই এসির হাওয়া খাওয়ার জন্য? বাইরে অনেক গরম, এই জন্য? আর আমি দেখো, ছেলেরা মন চাইলো গরমে বাইরে গেল না, অফিসে গেল না, এরা মিথ্যা কথা বলে ছুটি নিল, ঠিক আছে? কিন্তু মেয়েরা রান্না করবে না, এটা মানে ছুটি পায় না কেন? এটাতে ছুটি দেওয়া হয় না কেন বলো? মেয়েদেরকে কেন ছুটি দেওয়া হয় না? তারা কি মানুষ না? খাবা না তুমি খাবার, তাহলে তো রান্না করা লাগবে না। মেয়েরা কি শুধু নিজেদের জন্য রান্না করে নাকি হাজবেন্ড বাইরে খাবে, সমস্যা কি? তুমি রান্না করতে করতে বলি? তাহলে তুমি শপথ লবণ করো। হয়তো তেল হয় না, তেল হয়তো লবণ হয় না, ঝাল হয়তো লবণ হয় না। প্লিজ, যারা যারা আমার হাতে রান্না খেয়েছেন কমেন্ট করবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন, না হলে কিন্তু মান সম্মান থাকবে না। আপনাদের উদ্দেশ্যে বলতেছি, যারা যারা বড় ভাই ব্রাদার্স, আবার যারা জুনিয়র খেয়েছো, সো সবাইকে বলতেছি কমেন্ট করে আমার মান সম্মানের ইজ্জতটা রক্ষা করো, আদারওয়াইজ এ আবার আমার মাথার উপরে উঠে বসে নাচবে।